আমরা উঠছি পাহাড়ের উপরে, যে ভীষণ ওই উপরে হচ্ছে একটা পাহাড় রয়েছে আর এই সাইডেও মন্দির রয়েছে। এটা হচ্ছে খণ্ডগিরি আর উদয়গিরি, আমি ঠিক নাম জানি না, কিন্তু এই দুটোর মধ্যে একটা হবে। আর এখন পাহাড়ে চড়ছি, দেখুন ভীষণ সুন্দর ভিউ। আর এই খেয়ে আসছি তো ঠিক উঠতে পারছি না, ঠিকই ভাবছি পাহাড়ে চড়া আসান। 1 2 3 4 5 6 বাবু কে ছোট ধরো 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 ধরো। এখানে পাহাড়ের উপরে উঠে এসে এখানে লোকজনের সাথে কথা বলে জানতে পারলাম এই পাহাড়টির নাম হচ্ছে উদয়গিরি। আর এই উদয়গিরির আমরা হাফে উঠেছি, এখনও হাফটা বাকি রয়েছে। আর চারপাশটা গাছপালা রয়েছে বলে না রোদ হলেও মানে বেশ ভালো লাগছে। আর এখন বাজে তো দুপুর 1টা, আজকে প্রায় 1টার সময়ই বাড়ি মানে 12টায় বেরিয়েছি, 1টা থেকে ঠাকুর দেখা মানে শুরু করেছি। আর উপরটায় উঠতে না ভীষণ কষ্ট হচ্ছে, কারণ আজকে খেয়ে বাড়ি থেকে আসছি তো ওই জন্য। আর এখানে একটু দাঁড়িয়ে পড়েছিলাম, আর বাবু সেই ফাঁকে হাত ছেড়ে দিয়ে দেখুন এক দৌড়ে উপরে উঠে পড়েছে। আর ও পিছনেই ছুটতে ছুটতে আমি পুরো হাঁপিয়ে গিয়েছি। যাই হোক, অনেক কষ্টে একদম ওপরে আসলাম। আর এইখানটায় না প্রচুর গুহা রয়েছে, আর প্রত্যেকটা গুহার নাম রয়েছে। আর গুহাগুলি ভীষণ বড় বড়। আর ওই যে দূরে দেখছেন যে মন্দিরটি সাদা রঙের, ওই মন্দিরে এর পরে যাব। আর ওটা হচ্ছে খণ্ডগিরি। উঠেছে আর ভীষণ সুন্দর চারিদিকের ভিউটাই দেখুন, মানে দারুণ সুন্দর লাগছে। আর এত সুন্দর হাওয়া দিচ্ছে, রোদ্দুর কিন্তু রোদ্দুর হলেও মানে গায়ে তেমনভাবে লাগছে না। এই দেখুন চারিদিকের ভিউটি ভীষণ সুন্দর। আর বাবু শুধু হাত ছেড়ে দিচ্ছে, বলছে আমাকে ছাড়ো, আর আমি একা একা যাবো। আর ওকে সামলাতে সামলাতেই সময় চলে যাচ্ছে। আর দেখুন আমরাই হাঁপিয়ে যাচ্ছি। আর রোদটা প্রচুর তো, কিন্তু মাঝে হাওয়াটা দিচ্ছে, ভালো লাগছে। চারপাশটা গাছপালা রয়েছে। আর এই যে এই সাইডটা দিয়ে আমরা নামবো, এই যে এখানটা দিয়ে। চলুন নামা যাক এখন, চলো চলো মা, ওখানে নামছো। পাহাড়ের একদম সাইডগুলো যেমন ঠান্ডা ছিল, বেশ ভালোই লাগছিলো। ওপরটায় যেমন হাওয়া তেমন প্রচণ্ড তাপ, ওই জন্য বেশিক্ষণ দাঁড়াতে পারলাম না, ওখান থেকে নেমে চলে আসছি। এসে তারপরে কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম, নিয়ে তার পাশে যে আরেকটা এই যে খণ্ডগিরি, এই খণ্ডগিরিতে এখন উঠছি। আর এখন আমরা উঠছি খণ্ডগিরি মন্দিরে। আর এই যে পাহাড়ে চড়ছি, অনেকটা দূর উঠতে হবে, একদম চূড়াতে। চলুন যা যাক, প্রচণ্ড হাঁপিয়ে গেছে। অনেক কষ্ট করে উপরে মন্দিরে উঠে পড়েছে। আর এখানে লেখাই আছে ফটো তোলা চলবে না, কারণ 500 টাকা ফাইন হবে। আর এখানটা থেকে না পুরো এয়ারপোর্টটা দেখা যাচ্ছে, আর হচ্ছে গোটা ভুবনেশ্বর দেখা যাচ্ছে। ভীষণ সুন্দর জায়গাটি। আর যাই হোক, এখানে এসেছি, এসে একটু প্রণাম করব, করে তারপরে আবার নেমে যাব, কারণ আরও 2টো মন্দির আমাদের দেখার রয়েছে। আর দেরি হয়ে যাচ্ছে, কারণ দেরি করে বেরিয়েছি তো। এখন আমরা যাচ্ছি লিঙ্গেশ্বর মন্দির, শিব মন্দিরে যাচ্ছি। আর আজকে একটু দেরি করে বেরিয়েছি, কারণ কদিন ধরে যে দিনের বেলা বেরোচ্ছিলাম প্রচুর রোদের তাপ ছিল, কষ্ট হচ্ছিলো। ওই জন্য ভাবছি সন্ধ্যে হলেও ক্ষতি নেই, ওই জন্যই আজকে একটু লেট করে বেরিয়েছি। আজ এই দেখুন এখানটা পুরো সেই পুরীর জগন্নাথ দেবের মন্দিরের মতো। আর এখন প্রচুর ভিড় রয়েছে। আর এই যে আমরা এখন যাচ্ছি, জানি না কীরকম কী দর্শন করতে পারবো, অনেক আশা নিয়েই তো যাচ্ছি। এই যে প্রচুর ভিড় হয়েছে। আর এখন ওই যে দূরে দেখছেন ওইটা হচ্ছে মন্দিরে। আর এখন আমরা ফোন আর জুতো জমা দেবো, ওই জন্য লাইনে দাঁড়িয়ে রয়েছি। ওই যে দূরে দেখুন মন্দির, ওখানেই ঢুকবো। আর লিঙ্গরাজ মন্দিরে আমাদের প্রায় আধ ঘন্টা লাইন দেওয়ার পরে দর্শন হয়ে গেছে। হওয়ার পরে এখন আমরা এসেছি ধবলগিরি মন্দির। আর এটাও পাহাড়ের উপরে। আর উঠেই সামনেই দেখছি যেখানটা গাড়ি পার্কিং হয়েছে, কত সুন্দর জেলি আর জুসের দোকান। গোপাল দোকান থেকে কিছু জুস কিনলো, নিয়ে এখন আমরা উঠছি। আর ওই যে উপর দিয়ে সব জায়গায় আজকে প্রায় পাহাড়ে চড়া, পায়ের অবস্থা খুবই খারাপ, তবুও উঠছি। আর এই এসে গেছি মন্দিরে। খুব একটা ভেতরে ফোনটা নিয়ে যাচ্ছি না, ভাবছি কোথায় কী হবে, ওই জন্য দূর থেকেই আপনাদেরকে একটু দর্শন করে দিই। এখানে ঢুকে দিচ্ছে যখন, ওই দেখুন এখানে হচ্ছে শিব মন্দির। এই মন্দিরটিও ভীষণ সুন্দর, মানে পাহাড় মানেই সুন্দর, কারণ পাহাড়ের পরিবেশটি দেখতে সুন্দর হয়, পাহাড়ের আশপাশ সমস্ত কিছুই দেখতে সুন্দর হয়। আর আজকে বিকেলবেলা তো ওই জন্য বেশ উঠতে পাহাড়ে কষ্ট হলেও না বেশ ভালো লাগছে। আর এটা হচ্ছে ধবলগিরি মাতা রানী।
এই দেখুন মন্দিরটা, এখানে দুটো মন্দির রয়েছে, সামনে এই মন্দিরটা, আবার পিছনে এই যে এখানে আসলাম এটা আবার বুদ্ধ মূর্তি, এটা একটা মন্দির। এই দেখুন এখানে বুদ্ধদেবের মূর্তি রয়েছে। সুন্দর একটা পরিবেশ। আর এটা হচ্ছে ধবলগিরি মন্দির আগে আছে, আর এটা তার পিছনে দুটো মন্দির রয়েছে। আর পুরোটাই ভীষণ সুন্দর, আর সুন্দর হাওয়া দিচ্ছে পাহাড়ের উপরে, তো দারুণ সুন্দর। আর এই পরিবেশটিও ভীষণ সুন্দর। এই চলুন আপনাদেরকে দিকে নিচটা দেখাচ্ছি। মামা ডাকলি সব অনেকখানি লাগতে পড়ে যাবি। কখন যাবে? ওখান থেকে নামও আমি তুলে দিচ্ছি। সুন্দর মন্দিরটি ভীষণ সুন্দর লাগছে বাবু। আর এই দেখুন এখানে মানে বসার জন্য ভীষণ সুন্দর জায়গা। এখন তো বিকেল হয়ে গেছে, মানে ঠান্ডা হাওয়াও রয়েছে, আর ভর্তি রোদটা পড়ছে মন্দিরে, ওই জন্য আরও বেশি ভালো হয়েছে। বাবু উঠিস না, চলে চলে। এই দেখুন পুরো মন্দিরটা দেখুন কেমন সুন্দর। মন্দির তো দেখা হয়ে গেছে, এরপর মন্দিরের নিচের দিকে একটু আশপাশের পাহাড়ে যে সাইডের দোকানগুলো একটু ঘুরে ঘুরে দেখছিলাম, দেখার পরে এরপর আমরা বাড়ি চলে যাব। এটাই এখন আমার বাড়ি ফিরছি। আর আজকের ভিডিও এখানেই শেষ করছি।